শুভ সকাল বন্ধুরা, আমি রূপালী চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 8টা 4 বাজে। আর এইদিকে দেখো আমি ঘরে সবজি কাটি, আর ওইদিকে বালতি টালতিগুলো রেখেছি, কেননা এদিক দিয়ে আবার সবাই যায়। ওদিকে আমাদের বাথরুম আছে, যাতায়াত করে, আর আমার এইটুকুনি জায়গার ভিতরেই রান্না করতে হয়। তার ঘরের ভিতর কুটি মাঝে মাঝে। আর বাক্সটা, এই যে গ্যাসটা রেখেছি, এটা একটা বাক্স ছিল, বাক্সটা একটু ভেঙে গেছে, তাই এর উপরে রান্নাটা করি। আর ওখানে ঝোল ফুটে গেছে, ঝোল হচ্ছে। আর এদিকে ঝোলের ভিতর মাছটা দিয়ে দিয়েছি, আর কিছু মাছ রেখে দিয়েছি 2 পিস, আর একটা মুড়ো চেলা করা, সেটা রেখে দিয়েছি। এটা কালকে হবে। একদিনে খেয়ে নিলে তো হবে না বলো, রেখে দিতে হবে পরের দিনের জন্য। গরিবের সংসার তো এইভাবেই হয়, সঞ্চয় করে রাখতে হয়। তা ওইদিকে চা হয়ে গেছে, চা করছিলাম, আর রুটিটা করা হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে, ওকে টিফিন দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে চলে গেছে। এবার মেয়ের টিফিনটা গোছাচ্ছি। আর তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম মাছের ঝোলের আলু আর ঝিঙে দিয়ে ঝোল করেছিলাম, সেটাকে একটু শুকনো শুকনো করে ওই দিয়ে দিয়ে দিয়েছি। আর আলু আর এটা কুঁতলি ভাজা, এটা দিয়ে স্বর্ণালী নিয়ে যাবে, কেননা ও মাছের ঝোল ওই দিয়ে খাবে না। তা ওই দিয়ে নিয়ে যাবে। তা ওকে বললাম যে আয়, আমি তোকে বিনুনিটা করে দিই। আমি বিনুনি করে দিলে নাকি ভালো হয় না, নিজে নিজে করবে অনেকক্ষণ ধরে, আর মানে রাগ দেখাবে, পারবে না, রাগ দেখাবে। তা ওকে 100 টাকা দিচ্ছি, কেননা ওই স্কুলে অনেক কিছু জিনিস কিনতে হবে, পরীক্ষা খাতাও কিনতে হবে, আর কি সব কিনবে জানি না। বললো আমাকে টাকা দাও। 100 টাকা দিয়েছি, তারপরে গাড়ি ভাড়া করে যাবে। তা ও ভাতটা দিলাম, ও ভাত খেয়ে চলে গেল স্কুলে। আর আমি এদিকে এঁঠোটাকে পরিষ্কার করছি। আবার অনেকে সগড়িও বলে, সগড়িও বলি আর এঁঠোও বলি, বেশিরভাগ এঁঠো বলি। তাই এদিকে দেখো সব চুড়িগুলো সব ঢাকাঢুকি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কেননা চুপি চাপা দিয়ে রাখলে ভালো থাকে। তারপর একটু দোকানে যাব, পরিষ্কার করে নিয়ে আমিও খেয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়ে এবারে যাচ্ছি দোকানে। মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি। আর মাথা দেখছো, চুল সব আমার উঠে গেছে, কি বলবো, অনেক চুল ছিল, এখন আর চুল নেই, সব চুল উঠে যাচ্ছে। এবারে একটু দোকানে যাচ্ছি। দেখো আলোটা লিভিয়ে দিলে কতটা অন্ধকার, এই জন্য সবসময় আলো জ্বেলে জ্বেলে করতে হয় কাজ। তাই এদিকে দোকানে যাচ্ছি, দরজাটা দিয়ে তারপর দোকানে যাব। আর দোকানে গিয়ে তারপরে কিছু কিনতে হবে, সংসারী জিনিসপত্র। কতটা রোদ্দুর উঠেছে দেখো, রোদ্দুরের তেজ মেঘলা মেঘলা করে রয়েছে, আবার রোদ্দুর উঠছে, একবার বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে। তাই এত গরম পড়েছে। বাইরে একটা লোক দেখতে পাচ্ছ, দেখো লোকজনও বেরোচ্ছে না রোদ্দুরে, কিন্তু কিছু করার নেই, দোকানে তো যেতে হবে, দরকার থাকলে তো বাইরে বেরোতেই হবে বলো। তাই জন্যে বলি যাই, নাহলে আবার তাড়াতাড়ি বন্ধ করে দেয় দোকানটা। ওখানে একটা দোকান আছে, ওই দোকান থেকে কিনেছি। কেমন হয়েছে বলবো, হচ্ছে প্যান্ট। কাজ করে নিই, সব কাজ করে আছে, কাজগুলো সব করে নেবো। দোকানের পাশে একটা দোকান আছে, আর একটা, সেটা হচ্ছে তোমার চুড়িদার, তারপর নাইটি, প্যান্ট এইসব রাখে। তা ওখানে গেলাম, দেখলাম একটা টাঙানো আছে। তা আমার তো ওটা পছন্দ হলো, খুব পছন্দ হলো। আর আমার এমনিতে মানে কোথাও যাই না খুব একটা, কোথায় আর বেড়াতে যাব বলো, বেড়াতে যাওয়ার জায়গা নেই। আর দিদির বাড়ি আছে অনেক দূরে, কিন্তু দিদির বাড়ি আমি একা একা যেতে পারি না, অনেকটাই দূরে। আর বাপের বাড়ি আমার বাবা মা কেউ নেই, সবাই মারা গেছে। কী করবো বলো, এই মা মারা গেছে, আর দাদা এখনও বিয়ে করেনি, আর ওই জন্যে আর ভালো লাগে না যেতে। বলেছিলাম যে দাদাকে বিয়ে কর, দাদা আর করছে না, আর কি বলবো,
মেয়েও দেখে দিচ্ছি, কিন্তু পছন্দ হচ্ছে না। দিদিকে বলেছিলাম চল, দিদি বললো ভালো লাগে না, মা নেই আর কোথায় যাব বল তো, ভালো লাগে না আমার যেতে, গেলে আমার মন কেমন করবে। আমি বলি সেটা আমারও তো করবে, তা বলে কী করব, কোথাও আর যাওয়া হয় না। তা টুকটাক এদিক ওদিক যাই। তবে প্যান্টটা কিনলাম, প্যান্টটা কেমন হয়েছে তোমরা বলো। বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মাজা হয়ে গেছে, দেখো কিছু আর কিছু মাজবো। কত বাসন পড়েছে, সেই রাত্রির থেকে বাসন পড়েছে। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে করব, কাচাকুচি করতে হবে কিছু। কাচাকুচিগুলো ভিজিয়ে রেখেছি, কাচাকুচিগুলো করে নিয়ে তারপরে আমার স্নান করতে হবে। আর সেই রকম গরমও হচ্ছে, কি বলবো। দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলে একটু পরিষ্কার হয়। জামাকাপড়গুলো ভিজিয়ে, মেয়ের স্কুল ড্রেস আছে, আর রোজ রোজ কাচতে হয়, আমার রোজ রোজ কাচতে হয়। এই পুকুরে গিয়ে কাচলে একটু কষ্টটা কম হয়, কিন্তু পুকুরে প্রচুর জল জমে গেছে। জঙ্গল তো দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি এর আগে। আর জল উঠে গেছে, আর জঙ্গল, খুব একটা লোক যায় না, আর সাপ তো ভর্তি, ভয়ও লাগে। স্নান টান হয়ে গেছে, এবারে আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি। স্বর্ণালী ঠাকুর পুজো দিয়ে যায়, কিন্তু আজকে দিয়ে যেতে পারিনি। তরকারি সব চাপাতে আছে ওখানে, আমি এখনো খাইনি, ভালো লাগছে না তাই খাইনি। আমি নিয়ে আসছি তারপরে খাবো। এখন আর খেতে ভালো লাগছে না, একটু শোবো, খুব কষ্ট হচ্ছে। আর চুলগুলো পুরো ভিজে, মাথা শ্যাম্পু করেছি, চুলগুলো একটু শুকিয়ে নিচ্ছি। চলো পরে দেখা হচ্ছে। শুয়ে পড়েছিলাম, আর স্বর্ণালী এলো স্কুল থেকে, তারপরে ভাত রাত খেয়ে তারপরে ও চলে গেল পড়তে। ওর তো আর শোয়ার টাইম পাইনি, ও তো 5টা বেজে যায় স্কুল থেকে আসতে। শুয়ে পড়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম, যে ফোন করেছিল, বললাম একটুখানি চপ নিয়ে এসো, চপ খাবো। তা ও নিয়ে এলো পকোড়া, চপ পাইনি তাই পকোড়া কিনে এনেছে, চিকেন পকোড়া কিনে এনেছে। আমাদের ঘরে সস ছিল, সস দিয়ে এখন খাচ্ছি। আর ও একটু সস দিয়ে মুড়ি মাখিয়েছে, আমার মানে 2টো করে এনেছে, তোমাদের দাদাভাই 2টো, আমার 2টো, মেয়ের 2টো। মেয়েটা রেখে দিয়েছি, আর ও তো সস দিয়ে মুড়ি খাচ্ছে। আর এদিকে আমি ওর পরীক্ষা আছে, কিছু খাতা কিনতে গেছিলো স্কুলে, তো পরীক্ষা আছে, ওই খাতাটা কিনে তারপরে মলারটা দিয়ে দিচ্ছি। বললো মা মলার দিয়ে দাও, নাহলে আন্টি বকবে, তা মলারটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা আমি আর বড় করছি না, তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।